আমার এই শহরে আসলে আসা হচ্ছে আমি চট্টগ্রামে বড় হয়েছি এবং আমার সমস্ত কার্যক্রম চট্টগ্রাম ঢাকা মিলিয়ে। কিন্তু এই শহরে আমি একেবারে পার্মানেন্টলি এসেছি, সেটা হচ্ছে যে এই বিপ্লব পরবর্তী সময়। ফলে এই যে শহর, এটা এই গণ অভ্যুত্থানের পরে যে শহরটা তৈরি হয়েছে সেটা আমাকে নতুন করে কাজ করার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগের জায়গা থেকে আমি বর্তমানে বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড, যেটা আগে আমাদেরকে বলা হতো আমাদের সেন্সর বোর্ড, তো সেই ফিল্ম সেন্সর বোর্ড যেটা আমরা প্রথম জয়েন করি, তারপর আমরা এটা 3 দিনের মধ্যে এটাকে সার্টিফিকেশন বোর্ডে আমরা রূপান্তর করি। এবং পরবর্তীতে আমি বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট, যেটা সেটা গভর্নিং বোর্ডের মেম্বার হয়ে এখন একাডেমির দায়িত্ব পালন করছি। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমাদের গত 6 মাসের অভিজ্ঞতায় কিছু কিছু বিষয় আমাদের, যেহেতু একটা নতুন পরিবেশে নতুন সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের কাজ করতে হয়েছে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় আসলে নতুনভাবে আমরা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যে বিষয়টা এখানে বলছে যে এটা ঠিক যে আমি ফারুকের সাথে একমত যে জাতীয় বা জাতীয়তাবাদ এই বিষয়গুলো আসলে এখন অনেক কিছু ঠুনকো হয়ে গেছে। এগুলো কিছুদিন আগে আমাদের কাছে খুব স্ট্রংলি থাকতো। আজকে সারা পৃথিবীর যে সাংস্কৃতিক পরিবেশ, সেখানে আসলে এই ধরনের ন্যাশনালিস্ট পয়েন্ট অফ ভিউতে কোনো কিছুতে দাঁড়িয়ে থাকা এটা খুবই জটিল। তো সেই বাস্তবতায় আমার কাছে মনে হয় কি আসলে আমাদের সংস্কৃতির একটা বড় দুর্বলতা জায়গা হচ্ছে যে আমাদের মানবিক সংস্কৃতির চর্চা করা। মানে আমরা যে বিষয়গুলো বলি যে আমাদের মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলোর প্রতি আমাদের আসলে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে, যেটা আমরা আসলে কখনো হয়তো আগ থেকে আইডেন্টিফাই করি নাই। যেমন আমরা মনে করছি যে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের সূচনা, সেখানে আগের সব কিছু মুছে যাবে, সামনে সব কিছু নতুন করে তৈরি করতে হবে। কিন্তু এটা আসলে এভাবে কতটুকু সম্ভব আমি আসলে আমার কাছে মনে হয় না। কারণ আমরা মানুষগুলো কিন্তু সেমই আছি, এবং আমাদের মধ্যে যে চর্চাগুলো গত 20-25 বছর ধরে তৈরি হয়েছে, সেগুলো যে হঠাৎ করে 5-6 মাসে আসলে কেটে যাবে তা কিন্তু না। হ্যাঁ, যেমন একটা উদাহরণ বলি, আমাদের রিসেন্টলি ঈদের ছবিতে আমরা কিছু কিছু বিষয় দেখেছি। আমরা যখন সার্টিফিকেশন বোর্ডে কাজ করে, আমি এই নতুন যে সার্টিফিকেশন, সেখানে যে বিধিমালা তৈরি হচ্ছে, সেখানে টেকনিক্যাল কমিটির লোক আমরা নতুন করে কিছু জিনিস সেখানে যুক্ত করেছি। আমরা দেখলাম যে আমাদের কিছু ডেফিনেশনস আসলে আমরা মানে চেঞ্জ করতে পারছি না। যেমন দেখা যাচ্ছে যে আমরা যে নৃশংসতা, ভায়োলেন্স এবং ধর্ষণ, রেপ, অশ্লীলতা, এগুলো নিয়ে যে আমরা কমেন্টগুলো করি, সেগুলোর এক ধরনের জায়গায় আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে যে আমাদের দর্শকের চাহিদা অনুযায়ী বিষয়গুলো তৈরি করা হচ্ছে, কিন্তু দর্শককে এগুলো যখন আমরা রেস্ট্রিক্টেড করছি, তখন দর্শকে আমাদেরকে উল্টো দোষারোপ করছে। আবার দেখা যাচ্ছে আমাদের এই ধরনের সামাজিকভাবে যখন ঘটনাগুলো হয়, যে কোনো জায়গায় যদি খুব নৃশংসভাবে কোনো ধরনের হত্যাকাণ্ড হয়, নৃশংসভাবে যখন কোনো ধরনের রেপ বা এই ধরনের কোনো সেক্সুয়াল অফেন্স হয়, তখন আমরা পত্র পত্রিকা এবং সমস্ত কিছুর মধ্যে খুব সোচ্চার হয়ে উঠি। কিন্তু যে জিনিসটা সমাজে আছে, সেই জিনিসটা চলচ্চিত্র দেখানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে চলচ্চিত্র সেটাকে আবার প্রমোট করছে, এবং সেটা চলচ্চিত্রে যদি দেখা না যায় ঠিকঠাক, তাহলে দর্শক আবার রিয়্যাক্ট করছে। তখন আমার কাছে আসলে প্রশ্ন যে আমরা যে সমাজের কথা চিন্তা করছি, সেই সমাজে আসলে এই ধরনের বিষয়গুলোকে কিভাবে আসলে আমরা অ্যাড্রেস করব। আমরা নীতিমালায় যখন যাই, তখন আমরা অনেকগুলো জিনিসকে আমরা অ্যাড্রেস করি। যেমন একটা সময় আমাদেরকে বলা হতো যে আমরা ভায়োলেন্সকে সেন্সর করছি, আমরা অশ্লীলতাকে সেন্সর করছি, কিন্তু এর বাইরে অনেকগুলো ডেফিনেশনস আছে। হ্যাঁ, যেমন ধরেন আপনার আমাদের নারীর প্রতি সহিংসতা, হ্যাঁ, আমরা গ্রেডিং দিয়ে দিলেও কিন্তু এই বিষয়গুলো এতটা জাস্টিফাইড হয় না। যেমন ধরুন শিশুর প্রতি আপনার চাইল্ড অ্যাবিউজের কিছু বিষয় থাকে। তো আমাদের যেটা অভিজ্ঞতা দেখলাম সেটা হচ্ছে যে আসলে যে ধরনের মানসিক পরিবর্তন বা মানবিক পরিবর্তন আমাদের হওয়ার দরকার ছিল, সেটা কিন্তু আসলে ওই চর্চাটা কোথাও হচ্ছে না। এবং সেই জায়গায় আমার কাছে মনে হয় কি যে আমাদের আজকের যে আলোচনা, যে বিশাল একটি সাংস্কৃতিক চিন্তার একটা পরিবর্তন দরকার, একটা সাংস্কৃতিক কাঠামো তৈরি করা দরকার, সাংস্কৃতিক একটা বৈপ্লবিক বিনির্মাণ করা দরকার। সেই যৌক্তিকতার জায়গায় আমার কাছে মনে হয় রাষ্ট্রকে অনেক বেশি সচেতন হতে হবে এবং অনেক বেশি পরিমাণ আসলে ভূমিকা রাখতে হবে। আমার কাছে এখনো মনে হয় আমরা খুব বেশি আসলে চেঞ্জ হই না। হয়তো দেখা যাচ্ছে একদল চলে গেছে, আরেক দল আছে, কিন্তু যে কাঠামোর কথা আমরা বলছি, যে ফ্যাসিবাদের কথা আমরা বলছি, যে অগণতান্ত্রিক বা অমানবিক রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা কিছুদিন আগে ফেস করছি, হ্যাঁ, সেটা কিন্তু এখনো চলমান।
সো আলটিমেটলি যেমন এটা আমরা সাংস্কৃতিক পরিমণ্ডলও সেম সিচুয়েশনটা দেখি, ফলে সাংস্কৃতিকভাবেও যে কিছু কিছু বিষয় চেঞ্জ হচ্ছে সেটা আমি আসলে খুব বেশি পার্থক্য দেখি না। মানুষের মধ্যে এখনও টক্সিকেশন বেশি, অনেক ধরনের অ্যাগ্রেসিভনেস বেশি, এবং যেমন আমরা যখন প্যালেস্টাইনের হত্যাকাণ্ড নিয়ে বলি তখন আমরা অনেক বেশি মানবিক হই, কিন্তু দেখা যাচ্ছে আমাদের পাশে যখন একটা হত্যাকাণ্ড ঘটে সেটার ক্ষেত্রে আমরা পুরোপুরি ইগনোর করি। তো আমাদের কাছে মনে হচ্ছে আমরা লক্ষ লক্ষ লোক মারা যাবে বা হাজার হাজার লোক মারা যাবে, শত শত লোক মারা যাবে, এটা খুব নিত্য নৈমিত্তিক একটা সাধারণ ব্যাপার। আমাদের সংবেদনশীলতা নষ্ট হয়ে গেছে, এবং সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে সাংস্কৃতিকভাবে আমাদের মানুষের মধ্যে সংবেদনশীলতা, মানবিক মূল্যবোধ, এই বিষয়গুলোকে অনেক বেশি ফোকাস করা দরকার। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে বাজার সংস্কৃতি থেকে কিছু টিকে আমাদের বেরিয়ে সরকারের কিছু নীতিমালা দরকার, সরকারের কিছু আয়োজন দরকার, যেই জায়গা থেকে একটা সুস্থ স্বাভাবিক একটা সামাজিক মর্যাদাবোধ সমাজ তৈরিতে বা সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে আমরা যাতে একটা গঠনমূলক ভূমিকা রাখতে পারি, সেই বাস্তবতা আমি আমার আলোচনা শেষ করছি। আমার মনে হয় এই জায়গাটা অনেক বেশি দরকার। এইখানে আমি মনে করি যে আমাদের সবারই আসলে অনেক বেশি সচেতন এবং সংবেদনশীল হওয়া দরকার। ধন্যবাদ সবাইকে।